ধরেন আপনারা শপিফাই সার্ভিস সেল করবেন, অর্থাৎ শপিফাই কাস্টমাইজেশন এবং শপিফাই স্টোর ম্যানেজমেন্টের জন্য কাজ করবেন। তো এই জন্য আপনাকে ফাইবারে গিগ করতে হবে বা গিগ দিতে হবে, বা আপনি একটা নতুন গিগ দিতে যাচ্ছেন শপিফাই রিলেটেড, শপিফাই সার্ভিস প্রদান করার জন্য। তো সেই ক্ষেত্রে কী করবেন? সরাসরি কি গিগে যায় ক্রিয়েট গিগ করবেন? এখান থেকে সরাসরি ক্রিয়েট গিগে চলে যাবেন। এটা আসলে একটা নর্মাল গিগ তৈরি করার ক্ষেত্রে এটা ঠিক আছে, কিন্তু আমি বলবো এইভাবে গিগ না তৈরি করে প্রথমে আপনাকে একটু মানে হচ্ছে রিসার্চ করতে হবে যে বর্তমানে কি হিসেবে বা কি টাইটেল ব্যবহার করে কিভাবে একটা গিগ ক্রিয়েট করা যায়। তো আপনারা একটু ক্যাটাগরি ওয়াইজ দেখে নেবেন, যেহেতু শপিফাই সার্ভিস দেবেন। দেখেন ট্রেন্ডিংয়ে কিন্তু আপনি শপিফাই সার্ভিস পাবেন, অর্থাৎ ফাইবারে সবসময় শপিফাই সার্ভিস ট্রেন্ডিংয়ে থাকে, অর্থাৎ শপিফাই কাজ চলতেছে, ই কমার্স মার্কেটিং চলতেছে, ই কমার্স ড্রপ শিপিং চলতেছে। এরপর প্রোগ্রামিংয়ের আন্ডারেও দেখবেন শপিফাই ওয়ার্ডপ্রেস উইক্স, এগুলো তো আছেই, ওয়েবসাইট কাস্টমাইজেশন। আচ্ছা, আমাদেরকে যেহেতু আপনি শপিফাই সার্ভিস দিবেন, তো এক কাজ করেন, শপিফাই নিয়ে সার্চ করেন শপিফাই এক্সপার্ট। এরপরে ফাইবারে দেখেন রেজাল্ট কতগুলো আসে। এখানে টোটালি 5400 মানে 5400 প্লাস রেজাল্ট আসছে, যেগুলো সবাই সার্ভিস দিচ্ছে হচ্ছে শপিফাই রিলেটেড। তো এতগুলো সার্ভিসের মধ্যে আপনি যদি এই কিওয়ার্ড ইউজ করে শপিফাই সার্ভিস দিতে চান, তাহলে আপনার গিগ কোথায় থাকবে তার ঠিক নেই। 5000 প্লাস এর মধ্যে আপনি এখানে নিউ অ্যারাইভাল যারা নতুন আসছে, দেখেন নতুন আসছে প্রায় 850-60-59টার মতো। এরা একটাও অর্ডার পায়নি, জাস্ট খুলছে শপিফাই শপিফাই সার্ভিস দেওয়ার জন্য। তো এরা কিভাবে খুললো এবং এরা খোলার পরে প্রথমে আসছে, দেখেন এই যে 800-র মধ্যে এ প্রথমে আছে। প্লাস আপনি একে একটু ওপেন করেন, এরপরে আপনি 2-3 পেজ পিছনে যায় দেখেন যে এরা কেন পিছনে পড়ছে। ধরেন আমি 4 নম্বর পেজে যাই, এখানে পিছনে এরা আসার উদ্দেশ্য কি, এদেরও 2টা ওপেন করলাম। তো এর মধ্যে দেখেন শপিফাই স্টোর ডিজাইন, শপিফাই ড্রপ শিপিং, শপিফাই ই কমার্স ওয়েবসাইট। তো শপিফাই এক্সপার্ট, মানে এর টাইটেলটা অনেক সুন্দরভাবে ইউজ করতে পারছে। ইমেজ এটা ইউজ করছে, তারপর সে তার গিগের ডিটেলসে মানে গিগ ডিসক্রিপশনে অ্যাওয়ার্ড নিতে সুন্দর করে লিখছে, এবং টাইটেলটা আবারও ইউজ করছে, টাইটেলের মধ্যে কিওয়ার্ড ইউজ করছে, সবসময় অনলাইন অ্যাভেলেবল থাকে। এবং সে যে কিওয়ার্ড ইউজ করছে, আমরা একটু নিচে আসি, 3টা প্যাকেজ ইউজ করছে, এরপরে কিছু এফএকিউ ইউজ করছে। এই যে সে রিলেভেন্ট কিওয়ার্ডগুলোকে ইউজ করছে, ব্র্যান্ডেড শপিফাই, শপিফাই স্টোর, শপিফাই। এই যে আমরা এইখান থেকে যেমন শপিফাই ডেভেলপার, শপিফাই এক্সপার্ট, শপিফাই ড্রপ শিপিং, ই কমার্স ওয়েবসাইট রিজিয়ন, অর্থাৎ ওর যে ট্যাগগুলা এগুলাকে প্রপারলি ইউজ করতে পারছে। আচ্ছা, তারপরে এর আসি, এও টাইটেলে অনেক সুন্দরভাবে ইউজ করছে, থাম্বনেল ইউজ করছে, গিগ ডিসক্রিপশন মোটামুটি কিওয়ার্ড ফোকাস করার চেষ্টা করছে। এরপরে আপনার সার্ভিস টাইপ সিঙ্গেল আইটেম, এরও প্যাকেজ, 3টে প্যাকেজে সার্ভিস প্রদান করবে। এরপরে সে শপিফাই ডিজাইন, শপিফাই স্টোর, শপিফাই ওয়েবসাইট, শপিফাই এক্সপার্ট কোর যে কিওয়ার্ড বা ট্যাগ, এই ট্যাগ ইউজ করছে। তো যারা একটু পিছনে পড়ছে তাদের দেখি, এদেরও টাইটেল সুন্দর আছে। আসলে পিছনে পড়ার কারণ যেহেতু নিউ অ্যারাইভাল আমরা ফিল্টার করছি, তো নিউ অ্যারাইভালের ক্ষেত্রে যারা একেবারে লাস্ট পোস্ট করলো তারাই নিচে ফার্স্ট চলে আসছে ফিলার, এই জন্য এইভাবে আসছে। তো আমরা যদি এর দেখি, আচ্ছা এর প্রোফাইলে নিয়ে আসি, আর বর্তমান একটু ডিফারেন্সভাবে শো করতেছে, এখানে কিওয়ার্ডগুলো আসছে, তার প্রোফাইলটা চলে আসছে। এরপরে এখানে প্যাকেজগুলো আসছে, এরপরে এফএকিউ সেট করছে, সেগুলো আসছে এবং কিওয়ার্ড আসছে।
তো এইখানে আমরা তার ডিফারেন্সটা কোথায়, আমরা প্রথমে দেখি টাইটেল, থাম্বনেল, গিগ ডেসক্রিপশন, টাইটেল ডিটেলস, অর্থাৎ সে বায়ার মোডে রাখছে যার কারণে হচ্ছে তার ডিটেলস দেখাচ্ছে, এবং তারপরে হচ্ছে গিগের ডিটেলস দেন শো করতেছে আর কি। এরপরে আমরা আরেকটা দেখলাম পেন, টাইটেল, থাম্বনেল এবং গিগ ডেসক্রিপশন, তারপর হচ্ছে প্ল্যাটফর্ম এবং তার ডিটেলস, এরপরে প্যাকেজ, কিছু এফএকিউ এবং ট্যাগ। তো আমরা যখন কিওয়ার্ড আমরা যখন গিগ তৈরি করব, আমাদের একটা টাইটেল চুজ করতে হবে, অ্যান্ড হচ্ছে একটা থাম্বনেল বানাতে হবে, এবং থাম্বনেলটা এসইও ফ্রেন্ডলি ইমেজ, জেপিজি ইমেজ ইউজ করতে হবে। গিগের ডিসক্রিপশনে আমরা ট্রাই করব যেন আমরা কি সার্ভিস দিচ্ছি সেই সার্ভিসের একটা লিস্ট উঠে আসে, এবং আমি কি করতেছি, কতদিন ধরে করতেছি, আমার এক্সপিরিয়েন্সটা, এবং আমি কিভাবে হেল্প করতে পারবো প্রজেক্টে, কিভাবে বিজনেসকে গ্রো করতে পারবো, এই বিষয়টাকে শর্টকাটে গিগের মধ্যে তুলে ধরতে হবে। বেশি লিখলে করতে চায় না ক্লায়েন্টরা, একটা শর্টকাটে, যেমন হচ্ছে এই যে আমরা একটা গিগ দেখছি, সে খুবই কম লিখছে, তো অল্প কিছু কথার মধ্যে সুন্দরভাবে লিখছে, তো আমরা এটা ট্রাই করব এবং কিওয়ার্ডকে অ্যাড করে দেওয়ার ট্রাই করব। তো ফার্স্ট আমরা এখন যাইতে পারি, আচ্ছা এখনও যাওয়া ঠিক হবে না, আসলে আমি তো মেন বিষয়টা বললাম না। এখানে সার্চ ফিল্টার আমাদেরকে দেখা উচিত, তো নর্মালি রিলেভেন্ট থাকবে, অথবা আপনারা বেস্ট যারা ভালো সেল করতেছে তাদের গিগ ওপেন করে আপনারা দেখতে পারেন। বেস্ট সেলিংয়ের মধ্যেই কিছু মানে সবগুলোকে বেস্ট সেলার আন্ডারে নেওয়া হয়েছে। তো আমরা যেটা করব, কিওয়ার্ডটাকে একটু চেঞ্জ করে দেখব, শপিফাই এক্সপার্ট না দিয়ে শপিফাই স্টোর এক্সপার্ট আমরা আরেকটা ওয়ার্ড অ্যাড করলাম, করে সার্চ করে দেখি, এখানে ৭৪,০০০ প্লাস রেজাল্ট চলে আসছে। শপিফাই স্টোর এক্সপার্ট, অর্থাৎ এই কিওয়ার্ড বেশি সার্চ করে, প্লাস এই কিওয়ার্ড আন্ডারে বেশি গিগ অ্যাভেলেবল আছে। তো আমরা আবারও দেখি আর একটা কিওয়ার্ড ইউজ করে শপিফাই স্টোর এক্সপার্ট দিলাম, শপিফাই ডেভেলপার দেখি, এটা ৬,০০০ আছে। তো আমরা কাস্টম শপিফাই এক্সপার্ট এরকম কিছু একটা অ্যাড করে দিই বা কাস্টমাইজ দিব। আচ্ছা, রেজাল্ট মোটামুটি অনেক বেশি থাকতেছে, বিকজ এখানে শপিফাই নিয়ে হিউজ পরিমাণ ডেভেলপার এবং হিউজ পরিমাণ প্রজেক্ট হয়, এবং হিউজ পরিমাণ শপিফাই ডেভেলপার বা এক্সপার্ট ডিজাইনার অ্যাভেলেবল, যার কারণে ফাইবারে হচ্ছে শপিফাই নিয়ে প্রোফাইলে গিগ দেওয়া একটু আপনাদেরকে
কিওয়ার্ডগুলা লং টেল কিওয়ার্ড সেইগুলো নিয়ে সার্চ করে দেখি। তো এখানে পরিমাণ রেজাল্ট একটু চেঞ্জ করবো আমরা সেট আপ পরিমাণ রেজাল্ট। তো আমাদের আবারও পরে যে আমরা কিওয়ার্ডটা চিন্তা করছি একটু আসি এখানে দেখি আরও লং কিওয়ার্ডটাকে ইউজ করার চেষ্টা করি। না, এখানে যে কিওয়ার্ডগুলো সাজেস্ট করতেছে অলরেডি সেগুলোর মধ্যে অনেক বেশি কিওয়ার্ডটা আমাদের পছন্দ হবে। তো ফার্স্ট যে আমার মনে হয় শপে এক্সপার্ট অথবা শপে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই দুইটা কিওয়ার্ড আমরা ইউজ করে সফটওয়্যার মার্কেটিং রিকোয়ার্ড একটা কিওয়ার্ড আসছে অন্যগুলোর তুলনায় আমাদের এটা তো মোটামুটি আমাদের কয়েকটা কিওয়ার্ড আমরা আইডিয়া করতে পারছি। দেখলাম আমি সাথে এক্সপার্ট তো আমরা মোটামুটি তিনটা কিওয়ার্ড পাইলাম। এরপরে আমি পাঁচটা টাইটেলের টাইটেলের মধ্যে আমরা ইউজ করার চেষ্টা করবো যেহেতু আমরা এই দুইটাকে আইটি হচ্ছে আমরা রিসার্চ করে পেয়েছি যে এগুলো রেজাল্টে কম আসে যার কারণে এইগুলোকে আমরা ইউজ করার ট্রাই করবো। তো আই উইল ডু ইউর শপিফাই এক্সপার্ট সব এবং আমরা কমা ইউজ করতে পারি যেহেতু টাইটেলের মধ্যে এইভাবে আমরা একটু টেকনিক্যাল চিন্তা ভাবনা করে টাইটেলটা তৈরি করব যেন হচ্ছে আমাদের কিওয়ার্ডগুলো পায়। তো এরকম করে এক্সপার্ট এটা পাচ্ছে এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দুইটাই পাচ্ছে। ফর ইউর স্টোর দিতে পারি অথবা এতটুকু টাইটেল আমরা পারফেক্ট মনে করতেছি যেহেতু আমরা দুইটা কিওয়ার্ডকে ইউজ করতে পারতেছি। আমাদের ফোকাস কিওয়ার্ড দুইটা এবং এগুলো হচ্ছে রিলেভেন্ট কিওয়ার্ড। তো ফোকাস কিওয়ার্ড দুইটাকে আমরা ইউজ করতে পারছি, এটা আমরা টাইটেল ইউজ করব। তো আমরা এই কিওয়ার্ডগুলো দিয়ে আমাদেরকে হচ্ছে থাম্বনেলটাও ক্রিয়েট করতে হবে। আমরা সব ব্রেনে থাম্বনেল ক্রিয়েট করার জন্য ফটোশপ যাব। ফটোশপটা ওপেন করি। এর মধ্যে আমাদেরকে ডেসক্রিপশন একটা রেডি করতে হবে। আমরা একটা ডেসক্রিপশন ইউজ করছিলাম খুব শর্টকাট আল ক্রাফট স্ট্যান্ডিং অ্যান্ড হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ ফর ইউর সব ইউজিং গেমপ্লেস। আচ্ছা ও যেটা আমরা যে সার্ভিসটা দিব সেটা রিলেভেন্ট না। তো একটু নিচে আসলাম, আমরা এটাতে আসলাম। তো মোটামুটি এখানে আমরা যে অফার করতে যাচ্ছি এবং এই অফারগুলো মিলতেছে, তো এদেরকে ফলো করবো আর কি আমরা। তো এখানেও মিলতেছে। আচ্ছা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ আমরা এইগুলা দেখে আমাদের হচ্ছে লিস্ট একটা তৈরি করব। তো এখানে একটা থাম্বনেল তৈরি করার ট্রাই করি। নর্মালি একটা থাম্বনেলের সাইজ আমাদেরকে জানা দরকার আছে। এখন আমরা ক্রিয়েট গিফে আসি।
করতে পারবো, ক্যাটাগরি ইউজ করতে পারবো, কিওয়ার্ড ইউজ করতে পারবো। হ্যাঁ, অ্যান্ড দেন হচ্ছে আচ্ছা এগুলো যেহেতু করতে পারবো, এগুলো করে দেখি। আমরা হচ্ছে ইমেজের সাইজটা কত বাই কত নিতে হবে এটা আমরা জানার জন্য আমাদেরকে কোথায় গ্যালারি পর্যন্ত আসতে হবে। তো আমরা এগুলো ডিটেলস একটা একটা করে দেওয়া শুরু করি। তো এখানে 1 2 3 4 6টা স্টেপ আছে। 6টা স্টেপ আসলে আমরা হচ্ছে গিকে পাবলিশ করতে পারবো। তো আমরা ফার্স্ট স্টেপটা কমপ্লিট করার জন্য আই উইল পর্যন্ত আসবে, দেন আমরা আই লিওর এক্সপার্ট ইজ জাস্ট পারফেক্ট। এরপরে আমরা ক্যাটাগরিতে প্রোগ্রাম অ্যান্ড টেক, দেন হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্টের আন্ডারে পাবো আমরা শপিফাই। একটু দেখে আসি। ওয়েবসাইট ডেভেলপমেন্ট শপিফাই ইউজ করছে এই ক্যাটাগরি। গ্রাফিক্স ডিজাইনের আন্ডারে ওয়েবসাইট বিল্ডিং ডিজাইন। দেখেন এটা শুধু সে ডিজাইন করে দিবে, এই ধরনের সার্ভিস দিচ্ছে, যার কারণে সে গ্রাফিক ডিজাইনের আন্ডারে চলে গেছে। এবং এখানেও সব এক্সপার্ট ই কমার্স স্টোর ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে সে এই হচ্ছে কি পাবলিশ করছে। এবং এখানে দেখেন এ করছে কি ওয়েবসাইট মেনটেন্যান্স বা বাগ ফিক্সিং এই সেক্টরে। তো আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এবং শপিফাই এক্সপার্ট হিসেবে আমরা নর্মালি ওয়েব ডেভেলপমেন্টের আন্ডারেই আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্টের আন্ডারে যে শপিফাই সেটার আন্ডারেই আমাদের দেওয়া উচিত হবে। তো আমি সেটাই রাখলাম। অথবা এখানে আমাদেরকে সাজেশন করতেছে যে আমরা বিজনেস ই কমার্স ম্যানেজমেন্ট এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যেহেতু ইউজ করছি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এবং ডিজিটাল মার্কেটিং আন্ডারে ই কমার্স মার্কেটিং যেহেতু আমরা এক্সপার্ট হিসেবে, এই 3টা ক্যাটাগরি আমাদেরকে সাজেস্ট করতেছে। দেন এবং আমরা এইটা হচ্ছে কোর ক্যাটাগরি। তো কোর ক্যাটাগরিতে তো হিউজ পরিমাণ গিগ আছে। আমরা একটু টেকনিক্যালি বিজনেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরিটাকে ইউজ করে আমরা এখান থেকে শপিফাই রিলেভেন্ট কোনো কিছু আছে সেটা আমরা দেখি একটু। তার কনভারসেশন হচ্ছে টেমপ্লেট দাও, জেনারেল অ্যাসিস্ট্যান্ট আচ্ছা বিজনেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের আন্ডারে পাচ্ছি না। তারপরে হচ্ছে আমরা ই কমার্স স্টোর ম্যানেজমেন্টের মধ্যে যাইতে পারবো, ই কমার্স স্টোর সেট আপের মধ্যেও দিতে পারবো। হ্যাঁ, এরপরে আমরা কি এখান থেকে শপিফাই চুজ করে দিতে পারবো। গেল হচ্ছে আমাদের গিগ মেটাডাটার মধ্যে শপিফাই আসবে এবং শপিফাইটা আমরা বিজনেস ই কমার্স ম্যানেজমেন্ট ই কমার্স স্টোর সেটআপ দেন শপিফাই আমাদের ক্যাটাগরি হবে। তো লং টেল ক্যাটাগরিতে আমরা দিলে হচ্ছে ফিল্টার করে হচ্ছে ক্লায়েন্টরা সহজে আমাদেরকে পাবে। তো এটা একটা বেস্ট হইলো আমাদের ক্যাটাগরি চুজ করার ক্ষেত্রে। এরপরে আমরা সার্চে যে কিওয়ার্ডগুলো ইউজ করবো। তো আমি কিওয়ার্ডগুলো কপি করে রাখছি, জাস্ট কপি বলতে আমরা লিখে রাখছি, এগুলো কপি করে এখানে 5টা কিওয়ার্ড ইউজ করতে হয়, যে ম্যাক্সিমাম 5টা কিওয়ার্ড। তো আমরা এগুলোকে পেস্ট করব। আসলে কমা দিয়ে দিলে এটা হবে না, এটা নেওয়ার জন্য আমাদেরকে একটা একটা করে দিতে হবে। করি ওয়ার্ল্ড হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এরপরে হচ্ছে শপিফাই ড্রপ শিপিং স্টোর, শপিফাই ডেভেলপার, কটা হচ্ছে 4টা, আর একটা ইউজ করতে পারবো শপিফাই স্টোর। তো এরপরে আমাদের মোটামুটি এই হচ্ছে ওভারভিউ পেজের কাছে সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে আমাদেরকে ইন্ডাস্ট্রি ক্যাটাগরিটা ইউজ করতে হবে। আর এখানে বলছে ট্যাগ লিস্ট ক্যান নট কন্টেইন ট্যাগ মোর দেন 20 ক্যারেক্টার্স, অর্থাৎ এই যে আমাদের এটা অনেক বড় হয়ে গেছে, সম্ভবত 20টা ক্যারেক্টারের বেশি ইউজ করতে পারবো না। তো আমরা শুধু শপিফাই ড্রপ শিপিং কথাটাই দিব। তো অথবা আমরা ড্রপ শিপিং স্টোরও দিতে পারবো। আগে দেখি। এরপরে আমাদেরকে ইন্ডাস্ট্রি থেকে চুজ করতে হবে আমরা কোন ইন্ডাস্ট্রিতে প্রোভাইড করবো সার্ভিস। তো আর্ট, বিজনেস,
প্যাকেজ রাখবো, বেসিক, স্ট্যান্ডার্ড আর হচ্ছে প্রিমিয়াম। তো এখানে বেসিকের এগুলো আমরা তিনটা নাম দিব, ডেলিভারি টাইম সেট করব এবং প্রাইস টাইস আমি খুব দ্রুত করে দিচ্ছি, ডিটেলস এক্সপ্লেন করতে যাচ্ছি না। তো বেসিকটার নাম আমরা একটা কিছু দিলাম, ধরেন সেট আপ। স্ট্যান্ডার্ডটা একটা দিলাম যে কমপ্লিট। আচ্ছা, এটা স্টার্টার নাম দিলাম। তারপরে হচ্ছে কমপ্লিট এবং প্রিমিয়ামটার নাম দিব হচ্ছে আমরা আচ্ছা। এরপরে এখানে আমরা একটা সফটওয়্যার স্টোর সেট আপ করে দিয়ে দেবো শুধু এই প্যাকেজের আন্ডারে, সফটওয়্যার স্টোর সেট আপ। এবং এখানে একটা আমরা শপিফাই স্টোর সেট আপ অ্যান্ড আমরা এর জন্য কমপ্লিট অ্যান্ড পর্যন্ত আমরা রেখে দিব এবং হচ্ছে ফুল, যে এখানে ফুল শপিফাই স্টোর সেট আপ করবো কাস্টমার এই তিনটা আমাদের থাকলো। তো ডেলিভারি টাইম রাখি একটু ফাস্ট ডেলিভারি দেওয়ার ট্রাই করতে হবে ফার্স্টে, যেন হচ্ছে ক্লায়েন্ট দ্রুত ডেলিভারি নেওয়ার জন্য শুধুমাত্র আমাদেরকে অর্ডার করবে। নাম্বার অফ স্টোর একটা ঠিক আছে। তারপর স্টোর ইন্টিগ্রেশন, হ্যাঁ স্টোর ইন্টিগ্রেশন হবে। নাম্বার অফ প্রোডাক্ট আমরা এটা শুধু সেট আপ বেসিক যেটা, এটাতে 1 থেকে 5টা আমরা দিতে পারি, 4টা প্রোডাক্ট অ্যাড করে দিতে পারি। এখানে আমরা 10টা প্রোডাক্ট অ্যাড করে দিতে পারি। এখানে আমরা কিছু প্রোডাক্ট অ্যাড করে দিতে পারি ম্যানুয়ালি, যেহেতু এটা কমপ্লিট প্যাকেজ দিলাম। যদি ক্লায়েন্টের 20টা প্রোডাক্ট থাকে দিলাম। ইউজিং টেমপ্লেট ক্রিয়েশন, লিস্টিং টেমপ্লেট ক্রিয়েশন, তো এগুলোতে থাকবে। বেসিক সেটআপে থাকবে না। ডিজাইন ক্রিয়েশন থাকবে, কন্টেন্ট ক্রিয়েশন থাকবে, ইমেজ এডিটিং থাকবে। তো আমি সবগুলাই মোটামুটি দিব আমরা। লাইভ কনসার্ট মিনিট, আচ্ছা আমরা এটা একটা ইম্পর্টেন্ট জিনিস শেষ করতেছি। এখানে আমরা 2 ঘন্টা পর্যন্ত দিতে পারি, এখানে 45 মিনিট দিতে পারি। রিভিশন আমরা আনলিমিটেড দিব। প্রতিটা আমাদের গিগের সার্ভিস দেওয়ার ক্ষেত্রে আমরা আনলিমিটেড রাখবো, অর্থাৎ ক্লায়েন্ট যেন বুঝতে পারে যে না আমাকে পর্যাপ্ত পরিমাণ সময় স্পেন্ড করবে আমার জন্য। সেক্ষেত্রে এটা আপনার খুবই গুরুত্বপূর্ণ, আনলিমিটেড রিভিশন রাখবেন। প্রাইস এখানে রাখতেছি যেটা শুধু সেট আপ, সেটা হচ্ছে $99.99। আচ্ছা, আমরা পয়েন্ট দিতে পারবো না, 99 দিলাম। তারপরে হচ্ছে 259 দিলাম, 249 দিলাম এবং এখানে 499 এটা আমাদের প্রাইস দিলাম। এরপরে বেসিকের ডেলিভারি অনলি, যদি আরও কুইক ডেলিভারি করতে চাই তাহলে এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিতে পারি, প্রয়োজন নাই, কারণ আমরা অলরেডি এখানে একদিনেই ডেলিভারি দিতে চাইছি। তো একদিনের মধ্যে আবার এক্সট্রা ফাস্ট ডেলিভারি আমরা আরও কত শর্ট টাইমে দিতে পারি, তো এই ক্ষেত্রে আর প্রয়োজন নাই। অ্যাডিশনাল প্রোডাক্টের জন্য আমরা চার্জ করতে পারি। এখানে একটা এক্সট্রা দিন নিয়ে আমরা পার প্রোডাক্টের জন্য $10 চার্জ করতে পারি। লিস্ট ক্রিয়েশনের ক্ষেত্রেও আমরা চার্জ করতে পারি, এখানে আমরা $20 চার্জ করতে পারি, এক্সট্রা একদিন সময় দিতে পারি। অ্যাডিশনাল রিভিশন, এটা আমরা $5 দিয়ে শুধুমাত্র অ্যাডিশনাল রিভিশন রাখতে পারি। এবং আমরা মোটামুটি এখানে আমরা এক্সট্রা ফাস্ট ডেলিভারিটাও রাখতে পারি, যেমন হচ্ছে এটা একদিনেই
তবু এটা আমরা $0 নিচ্ছি। পরেরটা হচ্ছে আমরা যেহেতু 3 দিনের জায়গায় 1 দিনে ডেলিভারি দিলে হচ্ছে আমরা এখানে আরও $20 এক্সট্রা নিচ্ছি। আবার যদি আমরা 4 দিনের জায়গায় 2 দিনে ডেলিভারি দিতে চাই তাহলে আমরা এখানে $50 আরও এক্সট্রা নিতে পারি। এইভাবে আমরা এটা প্রাইসিংটা আমরা এভাবে সেট আপ করার পরে হচ্ছে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। তো এখানে বলতেছে প্রাইস শুড মাল্টিপল অফ $5। এখানে আমরা এরকম প্রাইস দিতে পারবো না, অর্থাৎ আমরা $5 মাল্টিপল করে দিতে পারি, অর্থাৎ 5-20-এ 100 হয়, 99 হবে না, অথবা 5-19-এ যেটা হয় সেটা আমাদেরকে ইউজ করতে হবে। তো আমরা 95 ইউজ করি। এরপরে এখানে আরও 245 ইউজ করি। এখানে আমরা 90 ইউজ করি। তো এটা গেল হচ্ছে আমাদের কম্পাইল। আর হচ্ছে এখানে বলতেছে এক্সট্রা ফাস্ট ক্যান নট বি ইনপিটি, অর্থাৎ আমরা $1 মিনিমাম চার্জ করতে হবে, আর মিনিমাম 1 তো দিতে পারবো না, আমরা এখানে $5 ইউজ করলাম। তো এরপরে এটা সেভ করি। এরপরে বেসিকটা আসলে আমাদেরকে এখানে 2 দিন রাখতে হবে, তাহলে হচ্ছে আমরা সেটাকে এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিতে পারবো 1 দিন। তো এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম। তো এটা সেকেন্ড স্টেপ চলে গেল। এরপর ডিসক্রিপশনটা আমরা লিখবো। তো ডিসক্রিপশন লেখার জন্য আমরা একটু এআইকে ইউজ করি, কারণ আমরা যে টাইটেলটা ইউজ করে আমরা এটা টাইটেল এবং এই কিওয়ার্ডগুলো ইউজ করে একটা গিগ তৈরি করতেছি, মানে কপি করলাম। তো আমি একটা নতুন এআইকে প্রশ্ন করবো যে আই অ্যাম ক্রিয়েটিং ফাইবার গিগ এটা হচ্ছে আমাদের টাইটেল। আর কিওয়ার্ডগুলোও দিয়ে দিই, কিওয়ার্ডগুলোও দিয়ে দিলাম। তো নাও রাইট এ ডেসক্রিপশন ফর মাই গিগ। তো দেখি কিভাবে আমাদেরকে হেল্প করে। তো আর ইউ লুকিং ফর এ রিলেবল সার্ভে এক্সপার্ট অ্যান্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টু গ্রো ইউ ম্যানেজ স্টোর সার্ভে স্টোর ইউর রাইট প্লেস। আচ্ছা, তারপর হচ্ছে ইনক্লুডিং সার্ভিসেস, এইগুলো সার্ভিস দেন হচ্ছে একদম সুন্দরভাবে আমাদেরকে লিখে দিতে আমরা এটা ডিসক্রিপশনে ইউজ করতে পারি। তো এটা কপি করলাম, ডিসক্রিপশনের মধ্যে আমি টোটালি নিয়ে আসে ছাড়িয়ে দিলাম। একটু সুন্দরভাবে অপটিমাইজ করি, কারণ আমরা প্লেসের পরে উইথ এটা একসাথেই করি এবং মাই সার্ভিস একটু এক্সপ্রেস করি এবং এভাবে একটু দিয়ে দিই। এটা দুইটা সেকশনে থাকা দরকার। ইউআর রাইট প্লেসের পরে এইভাবে দিতে পারি। তো দেখেন আমরা এখানে কিওয়ার্ড ইউজ করতে পারছি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কিওয়ার্ড ইউজ করতে পারছি। তো এরপর ড্রপ শিপিং, বিজনেস ড্রপ শিপিং, সেট আপ, সফটওয়্যার ডেভেলপমেন্ট, মোটামুটি কিওয়ার্ড কিছু এখানে চলে আসছে, যেমন সরকারি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তো এরপরে আমরা হচ্ছে ডিসক্রিপশন, এরপরে আমরা এফএকিউ কিছু অ্যাড করতে পারি। তো আমরা অন্য যে গিগগুলো দেখছিলাম ওদের এফএকিউগুলো দেখি। ডু provide winning dropshipping products for a store, ও ড্রপশিপিং দিচ্ছে। আচ্ছা, দেখি অ্যাটলিস্ট 1-2টা তো আমরা ইউজ করবোই। ক্যান ইউ প্লিজ আর্জেন্ট সরকার বাস এগুলো করে দিচ্ছে। উইল কাস্টম কোডিং এফেক্ট এগুলো আমরা ইউজ করতে পারি। আমরা তাহলে এফএকিউ একটা অ্যাড করি, অ্যাড এফএকিউ। এখানে অনেক ক্লায়েন্ট আবার এমন বলবে যে আমার 1-2 ঘন্টার মধ্যে এই ইস্যুটা ফিক্স করে দিতে হবে। আমরা লিখলাম ইউএস
আসলে ক্লায়েন্টের কাছ থেকে কী চাই, ক্লায়েন্ট কী দিলে আমরা কাজটা স্টার্ট করতে পারবো। এখানে আমরা ইফ ইউ আর অর্ডারিং, যদি অর্ডার করে কী লাগবে, এরপরে মাল্টিপল চয়েস আমরা হচ্ছে আই নিড স্টোর অ্যাক্সেস, অর্থাৎ স্টোর অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারি আমরা, দিতে পারি, আমরা এটা টেক্সট নিতে পারি এবং অ্যাড করে দিয়ে আমরা এটা কন্টিনিউ করলাম। তো আমাদের 4 নম্বরের স্টেপ মোটামুটি কমপ্লিট। এরপরে আসলো গ্যালারি খোলা। এই গ্যালারিতে আমরা হচ্ছে ইমেজ আপলোড করবো। তো ইমেজ আমাদের কী হতে হবে, 1280x769 পিক্সেল, এটা ম্যাক্সিমাম রিকমেন্ডেড, এবং মিনিমাম এটা 50 MB বড় হওয়া যাবে না। তো আমরা 1280x769 একটা সাইজ নেব। তো আমরা ফটোশপে ওপেন করছি, এটা নিয়ে নিচ্ছে হচ্ছে ওয়েব পেজ এবং 1280 কিন্তু হচ্ছে আমাদের 769। ঠিক আছে, এরপরে আমরা রেজুলেশনটা পেজ নিতে পারি। এই হচ্ছে আমাদের পেজ। তো এইখানে আমাদেরকে সার্ভিসগুলোর কথা একটু বলতে হবে, অন্যান্যরা যারা হচ্ছে ডিসি হচ্ছে আমরা এটা ফলো করতে পারি। সুন্দর একটা গ্রিন ব্যাকগ্রাউন্ডের উপরে তার নিজের ছবি ইউজ করছে এবং কী কী দিচ্ছে সেটা সুন্দরভাবে দিচ্ছে। তো আমরাও আমাদের এই কিওয়ার্ডগুলোকে ইউজ করবো এবং টাইটেলটাও ইউজ করতে পারি। এখানে আমরা একটা প্রথমে গ্রিন ব্যাকগ্রাউন্ড ইউজ করে দিই। আসলে এমন ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করবো যেটা আসলে চোখে লাগে, তো এটা হচ্ছে চোখে লাগার মতো। এরপর আমি কিওয়ার্ডগুলো অ্যাড করি। তো কিওয়ার্ডগুলোর কালার একটু সাদা করে দিই এবং এমন ফন্ট ইউজ করবো যেন ক্লিয়ারভাবে বুঝতে পারা যায়, যেমন ধরেন এরকম। এরপরে ইউজ করলাম। এরপর এই যে অ্যালাইনমেন্ট এই পাশে রাখি, আবার সেন্টারাইজ করতে পারি। এরপরে সাইজগুলো একটু বড় করার দরকার করলাম। আচ্ছা, এই ফন্টটা আরও ভালো ফন্ট ইউজ করা যেতে পারে। একটু সময় নিয়ে আমরা ইমেজ ক্রিয়েট করবো যেন হচ্ছে এটা সব কিছু প্রপারলি হয় আর কি। আমি জানি যে ভিডিওটা লেন্থ হয়ে যাচ্ছে অনেক, তারপরেও করতে হচ্ছে, কারণ হচ্ছে আপনারা এগুলো জানা থাকলে আপনার কোথাও যাইতে হবে না, কারোর কাছে যাইতে হবে না, আপনারা নিজেরাই এটা করতে পারবেন আর কি। তো সেবাটা শুরু করি। অর্ডার নাও মানে একটা বাটনের জন্য আমরা এই টেক্সটটা নিলাম। এরপরে আরেকটা টেক্সট, বেশি টেক্সট আমরা রাখবো না। তো
নাও বাটন আমরা যদি একটু সময় নিয়ে কাজ করি, গুগলে সার্চ করলাম নাও বাটন নেওয়ার জন্য, তো এখান থেকে
ফাইল ইনফোতে আসে আমরা ট্যাগগুলোকে দিয়ে দিতে পারি, কিওয়ার্ডগুলো এখানে দিতে পারি। আমাদের কিওয়ার্ড ছিল এগুলা দিলাম। এরপরে কপিরাইটের নোটিশ আমরা দিব না। ডিসক্রিপশনে আমরা আমাদের গিগের যে ডিসক্রিপশনটা ইউজ করছি ওটা দিতে পারি। তাহলে হচ্ছে ইমেজটা এখান থেকে আমরা ইস্যু ফ্রেন্ডলি করে নিচ্ছি। আর হচ্ছে টাইটেল ইউজ করতে পারি। টাইটেল নাম হচ্ছে পড়াশোনা ইউজ করবো, প্রবলেম নেই, কারণ এখন আমরা এটা এক্সপোর্টে আসলাম। তো এই ছিল আপনাদের পূর্ণাঙ্গ একটা গিগ কীভাবে আপনারা তৈরি করতে পারবেন। আমরা 45 মিনিট ইউজ করছি এই গিগটা রেডি করতে। তো আমি একাই করলে হয়তো আরও দ্রুত করতে পারতাম, অথবা আপনাদেরকে দ্রুত করতে হবে এরকমটা কথা না, বুঝে শুনে সময় নিয়ে কিওয়ার্ড রিসার্চ করে টাইটেল সব কিছু বুঝে আপনারা করবেন। আশা করি এভাবে গিগ দিতে পারলে আর হচ্ছে অনলাইন অ্যাভেলেবল থাকতে পারলে